আরজি করের ঘটনার 90 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কেন এখনও সিবিআই চার্জশিট জমা দিতে পারল না, তার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নিজাম প্যালেস অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কবে দেখা যায়, যখনই নিজাম প্যালেসের সামনে তাদের মিছিল এসে পৌঁছয় তখনই পুলিশের তরফ থেকে তাদের আটকে দেওয়া হয়, গড়ে তোলা হয় ব্যারিকেড ভেঙে যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা, তখনই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে। খণ্ডযুদ্ধ বাধে কংগ্রেস কর্মী এবং পুলিশের। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়। তবে কংগ্রেস কর্মীরা দাবি করেন সিবিআই দপ্তরে তারা ডেপুটেশন জমা দিতে এসেছিলেন, তাদের ডেপুটেশন জমা দিতে দেওয়া হয়নি। আপনাকে আমি আজ একটা কথা বলি, যে মিনি বাসের লোন নেয়, যে দেখবেন বাড়ি করার জন্য লোন নেয়, ব্যাংক যদি টাকা শোধ না করতে পারে ব্যাংকে, ওই মিনি বাস টেনে নিয়ে চলে যায়। আর 42,000 কোটি টাকা ব্যাংকের টাকা মকুব হয়ে গেল। কি কারণে হচ্ছে? ছোট যারা দোষ করেছে, বড় দোষ করেছে বিষয় নয়, মহিলাদের ওপরে আক্রমণ মানে সে ধনী লোক করুক, বড় লোক করুক, গরিব করুক, এটা বড় প্রশ্ন নয়। অন্যায় অন্যায়। তো আজকে জয়নগরের ব্যাপারে, কুলতলির ব্যাপারে, আজকে ফারাক্কার ব্যাপারে সাজা হয়েছে, তাকে আমি স্বাগত জানাই। কিন্তু আরজি কর এটা লালসার শিকার না সংগঠিত ক্রাইম, এই বিষয়টা সিবিআই বলতে পারলেন না। তার মানে ভারতবর্ষের ভেতরে যদি কোনো গুপ্তচর ঢোকে আর তারা কোনো অন্যায় করে সমস্ত এভিডেন্সকে লোপাট করে দেয়, তাহলে সিবিআই কি করতে আছে? আসল কথা, সিবিআইকে তোতা পাখি করে দেওয়া হয়েছে, সিবিআইকে দলীয় এজেন্সি করে দেওয়া হয়েছে। আর পশ্চিমবাংলার পুলিশ আর সিবিআই, পশ্চিমবাংলা সরকার এবং কেন্দ্রীয় সরকার, আপনাদের বলি অশুভ আতাত, নাটক খেলা। তাই বিজেপির যারা নাটক খেলা খেলতে চান না, তারা দয়া করে আসুন। আমার মনে হয় আপনাদের কাজ করার জায়গা কংগ্রেসের পতাকার তলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন, এটাই আমার আবেদন বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, তৃণমূলের যারা সচেতনশীল মানুষ আছেন তাদের কাছে। এটা সত্যি বাংলার লজ্জা। এ কোন সিবিআই, এ কোন ইডি, আর কোন বাংলার পুলিশ, বাংলার প্রশাসন? এটাই আমাদের প্রশ্ন আজকে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।